100 টাকায় 11টি হিসেবে আম কিনিয়া 100 টাকায় কয়টি করিয়া বিক্রয় করিলে 10% লাভ হবে, এটা বের করতে বলেছে। তো দেখো এখানে 100 টাকায় 11টা করে আম কিনেছে, এটা শর্ট ট্রিকে করলে কীভাবে করবে, এটা আগেও এরকম একটা অঙ্ক করেছি আমরা, সেটা ডেসক্রিপশন লিঙ্কে আমরা দিয়ে দিয়েছি, বা এন্ড স্ক্রিনেও তোমরা পেতে পারো। তো 100 টাকায় 11টা আম কিনলে একটা আমের দাম কত পড়ছে, একটা আমের কস্ট প্রাইস 100/11। এবার সেল করছে যখন, তখন বলছে 10% প্রফিট চাইছে, তাহলে 100/11 ইন্টু 110/100, তাহলে 100 কেটে গেল, এটা কাটলে হচ্ছে 10। তাহলে সেলিং প্রাইস কত হলো একটা আমের, 10 টাকা করে। বলছে 100 টাকায় কটা করে বিক্রি করলে 10% লাভ হবে, তাহলে 100/10 মানে কত হচ্ছে 10টা, 10টা করে যদি বিক্রি করে তবেই হচ্ছে তার 10% করে লাভ হবে। এটাকে আমরা এবার যদি ডিসক্রিপটিভে করি তখন কীভাবে করবো দেখো, ডেসক্রিপটিভে করলে আমরা পাবো হচ্ছে 100 টাকায় 11টি আম পাওয়া যায়, 100 টাকায় 11টি আম পাওয়া যায়, এটা বলে দিয়েছে। তাহলে 11টি আমের দাম একটা আমের হিসেবে রেসপেক্টে আমরা কাজটা বের করবো। একটি আমের দাম, আচ্ছা একটি আমের ক্রয় মূল্য লিখি আমরা, একটি আমের ক্রয় মূল্য 11টি আমের ক্রয় মূল্য 100 টাকা, তাহলে একটি আমের ক্রয় মূল্য হবে 100/11 টাকা। তাহলে দেখো 10% লাভ করবে, তাহলে 10% লাভে আম বিক্রি করতে হলে, আম বিক্রি করলে একটি আমের বিক্রয় মূল্য হবে তাহলে আগে শতকরা মান হিসেবে লিখব, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 110 টাকা, তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 110/100 টাকা। আর 100/11 টাকা যখন একটা আমের ক্রয় মূল্য, তখন বিক্রয় মূল্য কত হবে 110/100 গুণ 100/11, তাহলে হচ্ছে 10, আর এখানে 100 কেটে গেল 10 টাকা, তাহলে একটা আমের ক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে অতএব 100 টাকায় যে কটি আম পাওয়া যাবে, যে কটি আম বিক্রয় হবে তা হলো সমান সমান 100/10 সমান সমান হচ্ছে 10 টাকা।